গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। এই যে ওই দেখো কোথায় চলে যাচ্ছে পেছন দিকে হেঁটে হেঁটে। দেখো শুয়ে আছে কিরকম, ঘুম থেকে উঠে এসে শুয়ে আছে। ওট ওট, অনেক দেরি হয়েছে, ওট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা কিন্তু আজকে হলো বুধবার। বুধবার সকালবেলা এই যে দুজনে খেলা শুরু করেছে। আমাদের চা, ওদের দুধ সব নিয়ে এসেছি। টেবিলের তলায় ঢুকেছে হচ্ছে বল নিতে। আর সকালে টিফিনে আমাদের জন্য আজকে হবে এই যে পটল আর আলুর তরকারি। মা কেটে দিয়েছে, পটল আলুর তরকারি হবে, তার সাথে হবে রুটি। এই হচ্ছে টিফিন। আর দুপুরে খাওয়ার জন্য এই যে জোগাড়পত্র মা করে দিয়েছে, সব কিছু কেটে দিয়েছে। কচুলতি কাটতে তো অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে কেটেছে। তো কচুলতি কেটে ওটা সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিয়েছিলো, সিদ্ধ করা হয়ে গেছে। আর ডিম হবে আজকে রান্না। তো ডিম অর্ধেকটা ওই যে সিদ্ধ করেছি, অর্ধেকটা হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি একসাথে, আর অর্ধেকটা ডিম তো ভাজা হবে, অমলেট ঝোল দুপুরবেলার জন্য। তো কচুলতিটা আগে করে নেবো। এটা কিন্তু আজকে এমনি হবে, কোনো হচ্ছে চিংড়ি মাছটা ছাড়াই আর কি, চিংড়ি মাছ ছাড়াই আজকে কচুলতি হবে। এমনিও কিন্তু বেশ ভালো লাগে খেতে। যে রসুন কালো জিরে দিলাম ফার্স্টে সর্ষের তেলের মধ্যে, একটু রসুন কুচি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাই কিন্তু বেশ ভালো লাগে কচুলতি খেতে। সবসময় যে মাছ চিংড়ি দিয়ে ভালো লাগে তা কিন্তু না, এমনি করলেও বেশ টেস্টি হয়। আর এই কচুলতিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে, মানে এই সরু সরুগুলো না বেশ ভালো লাগে আমার খেতে। একদম যে একটু মোটা টাইপের হবে ওগুলো একদম মানে ভালো লাগে না, কেমন একটা ট্যাস ট্যাস করে খেতে। তো এইগুলোই বেশ কিন্তু ভালো লাগে, একটু সরু সরু দেখে যে কচুলতিগুলো হয় আর কি, দেশি কচুলতি, এগুলো বেশ ভালো লাগে খেতে। একটু নুন হলুদ চিনি ব্যাস এই দেবো, আর কোনো রকম মশলা দেবো না। আর আমার গলাটা কিন্তু এখনও বেশ ধরা, কেননা এখনও শরীরটা ঠিক ঠিক হয়নি আর কি, সেই কারণে কিন্তু একদম আস্তে আস্তে আমি ভয়েস দিচ্ছি। গলাটা কিন্তু একদমই আমার আজকেও ধরা ধরা লাগবে, তো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই হয়ে গেছে, কচুলতি তো সিদ্ধই হয়ে গেছে, জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো আর কি, যেহেতু ওইগুলো দিলাম মশলাগুলো, সেই কারণে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস তুলে নেবো। আর এখানে ডিমটা অমলেট করে নেবো অর্ধেকটা। এবেলার জন্য আমরা দুপুরবেলা যেহেতু অমলেট ঝোল খাই আর কি, মানে দুবেলা একই রকম ভালো লাগে না, ওই জন্য দুপুরবেলা অমলেট ঝোল, আর সবাই বেশি মানে খেতে ভালোবাসে আর কি, সেই কারণে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একসাথে বেশ করে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে ডিমটা ভেজে নিয়েছি। আলুটা আর আজকে ভাজেনি, অনেকটা দেরি হয়ে গেছিলো, সিদ্ধ করাই আলু একসাথে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। নাহলে ডিম ভাজার পর আলুটাও ভেজে নিই, সিদ্ধ আলুটাকেও, কিন্তু আজকে আর ভাজিনি, ওইটাই দিয়ে দিয়েছি। একসাথে ফুটে উঠলে ব্যাস নামিয়ে নেব জল দিয়ে। খুব একটা খুব খুব ঝোল হবে না, একদম বেশ বড় লম্বা ঝোল হবে না, মোটামুটি ঝোল করবে, একটু গাঢ় থাকবে সেরকম। আর একটু প্রথমে জলটা বেশি দিতে হয়, কেননা হচ্ছে ডিমের অমলেটটা যেহেতু দেবো, অমলেটটা তো অনেকটা ঝোল টেনে নেয়, সেই কারণে প্রথমে একটু বেশি কিন্তু জলটা দেবো। এই যে অমলেটগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে কিন্তু অমলেটগুলোকে আলাদা করে নেব, তারপরে ওই ডিমটা থাকবে, কেননা একসাথে রাখলে না এইগুলো মানে তুলতে গেলেই সব ভেঙে যাবে অমলেটগুলো, সেই কারণে আমি কিন্তু সবসময় এরকম করেই রান্না করে থাকি। যখন ফুটে উঠবে অমলেটগুলোকে আলাদা সব নামিয়ে নেবো, খাওয়ার সময় ওখান থেকে তুলে নেবো, তা নাহলে সব ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। তো এই খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা। আর সন্ধ্যাবেলা এসে বাম বাম বড় মা হচ্ছে আন্টির কাছে পড়ছে নিচে। বড় মা পড়ছে, ওর আন্টি আজকে সকালবেলা এসেছিল, সকালবেলা এসে চলে গেছে। এই যা, সেই শটটা লেগে গেল, যা যা, দাঁড়া শটটা তুলে দিই, ব্যাস হয়েছে হয়েছে, এবার হয়েছে না। তুমি চা খাবে? হ্যাঁ তুমি চা খাও, চা খেতে ভালো লাগে, তা তো লাগবে, নিজের খাবারটা তো ভালো লাগবে না? হ্যাঁ ওইটা তোমার খাবার, ওইটা ওইটা তোমার খাবার, ওইটা তোমার খাবার, এটা আমার খাবার, ঠিক আছে? এই যে মেয়েকে আন্টি পড়িয়ে চলে গেছে, কিন্তু কোনো কিছু গোছানোর নাম নেই, ওই গুছাবেই না, ওই টেবিল যেরকম সেরকম পড়ে থাকবে, ও আগে মানে পালাতে পারলে বাঁচে, কতক্ষণে উঠে চলে যাবে। ওই টেবিল এসে গুছালাম। আর এই ঘরে যে টিভি দেখছে, টুসু এসছে, ওর সাথে বসে বসে দুজনে টিভি দেখছে, আর আমি এদিকে হচ্ছে
তরকারি গরম করছি, তরকারিগুলো বার করে রেখেছিলাম। এই যে ডিমের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি রাত্রেবেলা। অমলেট একটা হচ্ছে রয়ে গেছে, ওটাও খায়নি ওবেলা কালকে আগের দিনের মাছের টকটা ছিল সেইটা দিয়েই খেয়েছিল, তো অমলেটটা খায়নি, এবেলা খেয়ে নেবে। তো এই একটাই রয়ে গেছে, তাই জন্য ঝোলের মধ্যে দিয়েছি। একটা থাকলে অতটা ভাঙাভাঙির ভয় থাকে না। আর এই যে আটাটাকে ফ্রিজ থেকে বার করে রাখবো। আটা যেহেতু সকালে রুটি হয়েছিল, তো রুটি হলেই কিন্তু একটু মানে আটা বেশি করে মাখা হয়ে যায়, মানে মাখা বেশি করে হয় আর কি রাতের জন্য একটু রেখে দেওয়া হয়। রাতে তোমার রুটি খায়, মা খাবে, আমি খাবো। এখন একটু তরকারি গরম করা হয়ে গেছে, একটু রুটি করে নেবো। এই যে আটাটা বার করে রেখেছিলাম, হচ্ছে নর্মাল হয়ে গেছে এখন, তো এটা একটু রুটিটা বানিয়ে নেবো এখন। দুজনেই রুটি খাই, আবার বড় মাও খায়, ও খাবে। আমি তো আমার খাওয়া হয়নি রুটি, আমি ভাতই খেয়েছিলাম লাস্টে, বড় মা খেয়েছিল রুটি। এমনি আর দুটো ছিল সকালে, কিন্তু তার খাইনি, ভালো লাগলো না, ভাবলাম না ভাতই খাই, একটু ইচ্ছা করছিল না রুটি খেতে আজকে, তো সেই কারণে মা খেয়েছে আর মেয়ে খেয়েছে, বড় মা দুজনে রুটি খেয়েছে। তো এই রুটি করে নেবো। এখন হচ্ছে ওর মেয়ে হচ্ছে ছোটো মা বাইরে খেলছে ওর ঠাম্মার সাথে, তো এই সময় আমি রুটিটা করে নেবো। করে নিয়ে তরকারি যেহেতু মানে গরম করা হয়ে গেছে, রুটিটা হয়ে গেলেই ব্যাস ওকে খাওয়াবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো আগে। আর ও তো ঘরেই থাকবে না, টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে, তাকে যতবার মানে ঘরে ঢুকিয়ে নিয়ে আসছে ততবার সে টেনে বাইরে নিয়ে যাচ্ছে ঠাম্মাকে, সে হচ্ছে বাইরে খেলা করবে, সে ঘরের ভেতরে কিছুতেই থাকবে না। তো এই বেলা আমার হয়ে গেল একদম ঝাঁটাঝাট, তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিই, ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে রাতের খাবার এই মোটামুটি। আর ভাত তো থাকেই, ভাত তো একবারে আমাদের যেহেতু অনেকটা বেলা করে ভাত হয়, মানে সবার শেষে হচ্ছে ভাতটা রান্না করা হয়, তো সেই কারণেই আর কি ভাতটা একদমই ভালো থাকে, মানে সকালে হলে নষ্ট হয়ে যাওয়ার ভয়, যেহেতু একদম বেলা মানে প্রায় 1:30টার দিকে এরকম ভাত হয়, মানে 1টার আগে 12:30টার দিকে বসানো হয়, মোটামুটি 1:15-20-র মধ্যে তারও আগে হয়ে যায় আর কি। তো সেই জন্য অনেকটা যেহেতু বেলা করে হয়, সেহেতু ভাতটা দুবেলার জন্য হয় যেহেতু, তাই জন্য একদম লাস্টেই ভাতটা বসানো হয়, আর খাওয়ার সময় গরম গরমও থাকে। রুটিও আমার রেডি, একদম কথা বলতে বলতে রুটিও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে খেলা করছে, লুকোচুরি খেলা হচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে, দেখ না, নড়বে না। এই চাপবি না মিষ্টু মিষ্টু মিষ্টু, হেলান দিবি না, হেলান দিবি না, হেলান দিবি না, তাহলেও চেপে যাবে। এ দেখি দেখি কোথায় লুকিয়ে আছে, দেখি 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 কোথায় লুকিয়ে আছে। দাদু আসবে, তুই তো এই মেয়ে দাদুর সাথে খেলছে, ওই খেলতে খেলতেই কিন্তু ওকে ভাতটা খাইয়ে দেওয়া হচ্ছে। কোথায় লুকিয়েছে দেখো, এসে ওর দিদি এখানে এটা দিয়ে গেছে সামনে, বলছে তুই ওখানে লুকা, আমি এটা আটকে দিচ্ছি, আর দাদু খুঁজে পাবে না। তো এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আর কি ওকে খেলানো হয়। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো সবাইকে এখানেই নমস্কার।